আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আজকে আমরা আপনাদেরকে নিয়ে আসছি বহরমপুর গ্রাম। এই গ্রামটি বাঘারপাড়া উপজেলা এবং যশোর জেলায় অবস্থিত। এই গ্রামটি হচ্ছে বহরমপুর একদম বাজারের পাশে। এই স্কুলটি নোয়াপাড়া বহরমপুর খলসি সম্মিলিত বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, স্থাপিত 1969 সাল। এই তিনটা গ্রামের ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে এবং এই স্কুলটির অবস্থান হচ্ছে বহরমপুর গ্রামে। এই যে হচ্ছে বহরমপুর বাজার, যে বাজারটি অনেক প্রসিদ্ধ। এই বহরমপুর গ্রামটিও অনেক প্রসিদ্ধ একটি গ্রাম এবং বেশ বড় একটি গ্রাম। এই যে রাস্তাটি, এই রাস্তাটি সোজা ধলগা রাস্তায় যেয়ে উঠেছে এবং ঠিক তার উল্টো দিকে ধলগ্রাম পেরিয়ে একদম শালিকা পর্যন্ত সোজা এই রাস্তা চলে গেছে, আর ডান দিক দিয়ে ছিল বাগারপাড়ার রাস্তা। তো প্রিয় দর্শক, আমাদের পাশে থাকবেন। আজকে আমরা আপনাদেরকে বহরমপুর গ্রামের স্কুল, খেলার মাঠ, আঙিনা এবং বিভিন্ন এলাকা, বিভিন্ন সাইট, মাঠ ঘাট সব কিছুই আমরা আপনাদেরকে পাখির চোখে সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। এই বহরমপুরবাসী আপনারা আমাদের ভিডিও দেখবেন এবং আপনারা একটু চেনার চেষ্টা করুন এই বহরমপুর গ্রামের ঠিক কোন জায়গায়, কোন এলাকায় আপনার বসতি, আপনার আবাস। মধুর চেয়ে আছে মধুর, সে আমার দেশের মাটি, আমার দেশের পথের ধুলা, খাঁটি সোনার চাইতে খাঁটি, চন্দনেরই গন্ধে ভরা, শীতল করা ক্লান্তি হরা, যেখানে তার অঙ্গ রাখি সেখানটিতেই শীতল পাটি, শিউরে তার সূর্য এসে সোনার কাঠি সুয়াই হেসে, নিদমহলের জ্যোৎস্নানীতি বুলায় পায়ে রূপার কাঠি। দর্শক, আমাদের সাথেই যুক্ত থাকুন, ভিলেজ স্কাইলাইন টিভির সাথেই থাকুন। পূর্বেই আমার শ্রদ্ধেয় বড় ভাই রেগান উনি বলেছেন আপনাদের এই গ্রামের কথা, আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। বাংলা আমার মাতৃতুল্য, আকাঙ্ক্ষিত ভালোবাসা, ভালো লাগার একমাত্র ঠিকানা। এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের পরতে পরতে বিদ্যমান অনন্য অসাধারণ সৌন্দর্যের মাতল করা ক্লান্তিহরা আঙিনাগুলি যেন আমার চিরচেনা একান্তই আপন ভুবন। প্রিয় দর্শক, আপনারা একটুখানি ভেবে দেখুন তো, আমার আপনার সকলের প্রাণপ্রিয় মাতৃভূমির কতটা স্নেহ ভরে মহান স্রষ্টা প্রদত্ত আশীর্বাদ সমৃদ্ধ হয়ে কোটি কোটি গর্বিত বাঙালিকে ধারণ করে লালন করে যাচ্ছে। এই প্রিয় মাতৃভূমির ভালো মানেই আমাদের সকলের ভালো। এই প্রিয় মাতৃভূমির মন্দ মানে আমাদের সকলেরই মন্দ। আমরা চাই সুখী সমৃদ্ধ স্বশিক্ষায় শিক্ষিত একটা উন্নত দেশ গঠন করতে। বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ এবং অনেক উন্নতিতে ভরপুর একটা দেশ। আল্লাহ যেন আমাদের সহায় হয়। তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি বহরমপুরের ঠিক মাঠের সাইড থেকে ওই যে সোজা ওই পাশে ছোট বহরমপুর, যেটা বহরমপুর গ্রামের একটা অংশ বা একটা ভিন্ন গ্রামও বলা যেতে পারে। তো এই সাইড দিয়ে বহরমপুর গ্রামের ভিউটা আমরা আপনাদেরকে পাখির চোখে দেখাচ্ছি। কিছুটা সময় আমাদের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন এই গ্রাম বাংলার অপার সৌন্দর্যে ভরা এই ছোট্ট সুন্দর গ্রামটি। দর্শক, আমরা কিছুদিন আগে যে ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম সেই ভিডিওগুলোতে আপনারা দেখতে পেরেছেন এই যে মাঠটা এখন সবুজে ভরে উঠছে আস্তে আস্তে। এই মাঠগুলো এরকম সবুজে ছায়া ঘেরা এত সুন্দর দেখা যাচ্ছিল না। মাঠে এখন পরিপূর্ণভাবে ধান রোপণ করছে, কিছু কিছু জমিতে এখনো বাকি আছে। আর 10 থেকে 15 দিন পর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে অপরূপ সৌন্দর্যে ভরা আমাদের এই বাংলাদেশ কত সুন্দর দেখা যায়। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। দর্শক, আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম এবং প্রতিজ্ঞাবদ্ধ, বাংলাদেশের প্রতিটা গ্রাম ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আমাদের ভিলেজ স্কাইলাইন টিভির টিম চলে যাবে কোনো একদিন আপনার প্রিয় গ্রামে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে বিভিন্ন সময় বলেছি যে আমাদেরকে আপনারা প্রমোট করবেন, আমাদেরকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমরা আশা করি যে আপনার গ্রামটিতে, আমরা যাদের গ্রাম এখনো দেখানো হয়নি তাদের গ্রামটিতে তারা যদি চান কমেন্টের মাধ্যমে আমাদেরকে বেশি বেশি বললে আমরা অবশ্যই আপনার গ্রামে ছুটে যাব এবং আপনার
প্রিয় প্রাণ ভাই আমি আমরা একটু আপনাকে দেখানোর চেষ্টা করব। থামাই রিগান ভাই, আমি একটু থামাই আপনাকে। ওকে, ওকে, হ্যাঁ, এই যে তুমি বলো। আখগুলো দেখতে পাচ্ছেন দর্শক, এখন আখের সেই ভরা মৌসুম চলছে। আমরা ড্রোনটা এই যে নিচে নামিয়েছি এবং এখানকার যে প্রিয় দর্শক, আপনার গ্রামের প্রিয় লোকগুলো দেখা যাচ্ছে। আপনারা অবশ্যই চিনতে পারছেন, আপনারা যারা এই এলাকায় বসবাসকারী আছেন, আপনারা প্রত্যেকেই আপনাদের প্রিয় জায়গা, প্রিয় এই যে অনেক ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বহরমপুরের সেই প্রাচীনতম বট গাছ, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের সাথেই যুক্ত থাকুন ভাই, আপনি আমাদের সাথে একটু যুক্ত প্রিয় হন। দর্শক, এই যে ঠিক এই জায়গাটিতে বহরমপুর গ্রামে ঠিক দুইটি বাস্তুহারা মানুষের জন্য দুটি নিবাস, যেটা সরকারিভাবে নির্মিত হয়েছে, বেশ সুন্দর। অল্প জায়গার ভেতরে অনেকগুলো পরিবার এখানে বসবাস করে এবং এর পাশ দিয়ে আমরা এখন বাউলিয়ার সাইড দিয়ে বহরমপুরের যে পাড়াটি অবস্থিত সেই সাইডটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমরা চেষ্টা করেছি আপনাদেরকে যারা বহরমপুর গ্রাম বা তার আশেপাশে এলাকায় বাসিন্দা, তারা আপনারা খুব ভালোভাবেই চিনতে পারবেন আপনাদের প্রিয় আঙিনা, আপনাদের প্রিয় পরিপার্শ্ব, আপনাদের প্রিয় এলাকা। দর্শক, দেশের পরিবেশ পরিস্থিতি এখন খুবই খারাপ। নোয়াখালী, কুমিল্লা, চৌমোহনী অনেক জায়গায় এখন বন্যায় ভেসে গেছে। আমরা আসলেও যার যার স্ব-স্ব স্থান থেকে আমরা এই বন্যার্থ যারা আছেন তাদের পাশে যেয়ে দাঁড়াবো এবং যার যে অবস্থান থেকে আমরা অবশ্যই ট্রাই করব এই বন্যার্থ যারা আছেন তাদের পাশে আমরা থাকব এবং সুন্দরভাবে এই বাংলাদেশটাকে নতুন করে আমরা এই বাংলাদেশটাকে দেখতে চাই। আপনারা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখে থাকেন, আপনাদের প্রত্যেকের কাছে আমার একটাই দাবি, আপনি নিজে ভালো থাকবেন, অপরকে ভালো লাগবেন, এটাই হোক প্রতিটা বাঙালির মূল স্লোগান। আমাদের এক দর্শক মালয়েশিয়া থেকে খুব দাবি করে আবদার করেছিল যে ভাই, আপনারা যদি আমার বাড়িঘর সহ প্রিয় গ্রামটাকে দেখাতে পারতেন, তাহলে আমার প্রিয় গ্রাম, প্রিয় মানুষ এবং সেই চেনা জায়গাগুলো দেখতে পারতাম। আমি 4 বছর যাবৎ মালয়েশিয়ায় থাকি, আমি খুব মিস করি আমার পুরনো সেই স্মৃতিগুলোকে। ভাই প্লিজ আপনি যদি একটু ভিডিও করে পাঠাতেন তাহলে খুব ভালো হতো। আমি নিয়মিত আপনাদের ভিডিওগুলো দেখি, খুব ভালো লাগে। দর্শক, আমরা আসলেও আপনাদের মনের ইচ্ছা, অনুভূতি এগুলো আসলেও বোঝার চেষ্টা করি। আমরা আপনার এবং আপনার আশেপাশে যত প্রবাসী ভাই ও বোনেরা আছে, আমরা আপনাদের সাথে আছি। আপনারা লিখতে পারেন কমেন্ট সেকশনে আপনি কোন জায়গা থেকে দেখছেন এবং কোথায় কোথায় আমাদের এই ভিডিওগুলো যায়। দ্বিতীয়ত, আমি তো একটু মিস করেই গেছি, সেটা হচ্ছে প্রিয় প্রবাসী মালয়েশিয়ার যে ভাই, আপনার ভিডিও আমি আপনাকে পাঠিয়েছি। আপনার মতামত অবশ্যই আমাদেরকে এই কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাদের আরেকটা চ্যানেল আছে, চ্যানেলটির নাম জনগণ টিভি। সময় বা ইচ্ছা দুটোই যদি আপনার থাকে, ঘুরে আসতে পারেন আমাদের এই চ্যানেলটি থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো গ্রামে, অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে, ভালো আছে।